বর্তমান পরিস্থিতিতে আমি দেশে চলাচলে কিছুটা হলেও শঙ্কিত অনুভব করছি। বর্তমান পরিস্থিতিতে আমি যতটুকু নিরাপদ নাই, আপনিও সেরকম নাই, এটা আমাকে জিজ্ঞেস করাও দরকার নাই, সবাই জানে। এখন টোটালি কোনো সিকিউরিটি বা নিজের নিরাপত্তা বলতে নিজের কাছেই নেই। মেয়েদেরও একটু নিজেরা সেফটি থাকুক, নিজেদের ব্যাগের মধ্যে নিজেদের সেফটির জন্য যা প্রয়োজনীয় জিনিস এগুলা নিজের সাথে রাখুক। আগে সবকিছু একটা নিয়ম মাফিক চলতো, এখন কোনো জিনিস আর নিয়মের মধ্যে নাই। বর্তমান সময়ে নিরাপত্তা নিয়ে আর কি বলবো, এখন দিনের বেলা ঘর থেকে বের হতে যেরকম ভয় লাগে, রাতের বেলা তো ডেফিনেটলি ভয় লাগে। টিউশনি করে টিউশন একটু সন্ধ্যা হয়ে গেলেই যে আজকে বাসায় ঢুকতে পারবো কি না এগুলো নিয়ে টেনশন থাকে। আর এর আগে কোনো দিনও এরকম কিছু ফেস করতে হয় নাই। আমি শিল্পকলাতে নাচার স্টুডেন্ট ছিলাম, তো ওইদিকে আমরা এক একটা প্রোগ্রামের জন্য আমাদের বেশিরভাগটা রিহার্সাল করে বাসায় যেতে তো রাত 1-2টাও বাজছে। তো গুলিস্তান, আমার বাসা যেহেতু গ্যান্ডারিয়ার দিকে, তো গুলিস্তান এগুলো সব পার করে আমার যাওয়া লাগতো। কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত এরকম কোনো কিছু ফেস বা কেউ ডিস্টার্ব করবে এরকম কোনো কিছুই ফেস করি না। কিন্তু এখন লিটারালি নিজের এলাকা দিয়ে হাঁটার সময় দেখি যে আশপাশ দিয়ে মানুষ ফলো করতেছে। তো বলবো যে এখন টোটালি কোনো সিকিউরিটি বা নিজের নিরাপত্তা বলতে নিজের কাছেই নেই। সরকারের তো সবার আগে হচ্ছে তাদের আইন শৃঙ্খলা ঠিক করা উচিত। আগে যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে 999-এ কল দিলে সাথে সাথে একটা রেসপন্স করতে, এখন 999-এ কল দিতে দিতে মরে যাব, তারপরেও তারা কল রিসিভ করবে না, বা কল রিসিভ করলে বলবে কি আমরা তো এই জায়গাতে না, আপনারা অন্য জায়গায় ট্রাই করেন। তো বলবো যে যদি ওনাদের কিছু করারই থাকে তাহলে হচ্ছে আগে আইন শৃঙ্খলাটা ঠিক করুক, তারপর তাদের রাজনৈতিক দল গঠন করুক, যা মন চায় তা করুক, সেটা আর দেখার বিষয় না। এখন বলবো যে এখন পুরো দেশটা এরকম জায়গা একটা গুছানো দেশ ছিল, এখন আমাদের দেশে এখন আর কিছুই নেই। আগে সবকিছু একটা নিয়ম মাফিক চলতো, এখন কোনো জিনিস আর নিয়মের মধ্যে নাই। উন্নত জিনিসকে যদি হঠাৎ করে ডিমোশন করে ফেলে তখন সেটার সাথে সাথে উন্নয়ন করা যায় না। উন্নয়ন করার জন্য নিজেদের মেন্টালিটিটাও রাখতে হবে যে হ্যাঁ আমি দেশের উন্নয়ন করব। আইন শৃঙ্খলা বা কেউ পাওয়ারে আসলেই আমাদের দেশের একটা কালচারই হয়ে গেছে যে আমি আজকে গদিতে বসলাম, গদিতে বসা মানেই কি পুরো দেশের পাওয়ার আমার, এখন দেশ যাক চুলায়, আমার আর কিছু দেখার বিষয় না। এটা এরকম হয়ে গেছে। 15 বছর যিনি ছিল উনি উনার মতন করে দেশ সামলাইছে। তখন কিন্তু হ্যাঁ আমি বলবো না যে তখন ধর্ষণ, চুরি, ডাকাতি এগুলো ছিল না, ছিল কিন্তু খুব কম। কিন্তু এখন যে হারে বেড়ে গেছে, তো বলবো যে এই 6 মাসে কিন্তু এটা ইমপ্রুভ করা যাইতো, যদি তারা চাইতো ইমপ্রুভ করা যাইতো। কিন্তু তাদের সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বললো ওনার পক্ষে নাকি করা সম্ভব না, উনি কি বাহিরের জিনিসপত্র উনি দেখতে পারবে না। তো এরকম করে যদি বলতে থাকে তাহলে আর কোনো কিছুই পসিবল না। দেশ চুলায় গেলে ওনাদের কিছু করার নেই, ওনাদের কথাবার্তাতে এগুলোই বোঝা যাচ্ছে। উনি বলছে, এখন উনি কতটুকু উন্নত করতে পারবে সেটা উনি ভালো জানে, সেটা তো আর আমরা বলতে পারবো না। এখন ওনাকে পদত্যাগ করতে বলছে, উনি তো আরও নানান রকমের কথাও শোনাই দিচ্ছে যে এখন নাকি দেশ আগের চাইতে অনেক ভালো আছে। কিন্তু আমরা তো আমাদের কারো চোখে পড়তেছে না যে দেশ আগের চাইতে অনেক ভালো আছে। আমার সবারটা আমি জানি না, কিন্তু আমার নিজের চোখে যে দেশ আগের চাইতে অনেক খারাপ পজিশনে আছে। আমাদের দেশকে আগে সবাই যেরকম একটা সম্মান করতো বাহিরের দেশগুলাতে, এখন সেই সম্মানটা নাই। আমার নাম হচ্ছে নিম্মি, অ্যাডমিশন ক্যান্ডিডেট, অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমি যতটুকু নিরাপদ নাই, আপনিও সেরকম নাই, এটা আমাকে জিজ্ঞেস করাও দরকার নাই, সবাই জানে। আমরা আগে যেমন মনে করেন যে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যেভাবে চলতে পারতাম সেভাবে আমরা চলতে পারছি না। আর মেয়েদের হিসাব তো দূরের কথা, আমরা ছেলেরাই ওইরকমভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের কোনো নিরাপত্তা নেই। আগে যেমন যেখানে খুশি যাইতে পারতাম, এখন মনে করেন যে সন্ধ্যার পর বের হলেই চোর, ছিনতাই, তারপরে এদিক ওইদিক ঠেক, এই জিনিসগুলো একদম বেড়েই চলছে। প্রশাসনের ওইরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তারপরেও মনে করেন যে প্রশাসনের দোষ দিয়েও লাভ নাই, প্রশাসনও নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আগে যেমন মনে করেন যে লিটারলি সত্য কথা বলতেই যে ইদানিং 5-6 মাসে জিনিসগুলা বাইরেই চলতেছে। যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, জিনিসগুলা দেশ আরও খারাপ যাবে। ঠিক মনে করেন যে আরও আমি যখন ছোটো ছিলাম বা আমি শুনতাম বাবা মার থেকে, আগে বাংলাদেশ এমন ডাকাত, চোর, ছিনতাই এগুলা অনেক ছিল, এগুলা কম ছিল, কিন্তু এখন জিনিসগুলা বাড়তেছে। যেমন আমাদের আন্দোলনের ইস্যুটা, এই আন্দোলনের পর কিন্তু মনে করেন যে যারা ছিল ওই যুগে যারা মনে করেন যে ডাকাতি বা ছিনতাই জিনিসগুলো যারা অপরাধীরা ছিল তারা কিন্তু ছাড়া পাইয়া গেছে। তাদের ছাড়া পাইয়া গেছে বলবো না, তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তা আমাদের উচিত মনে করেন যে প্রশাসনকে ওইরকম ক্ষমতা দেওয়া, সরকারের ওইরকম ক্ষমতা দেওয়া যে এটা বিচার ব্যবস্থা বা তাদের একটা পাওয়ার দেওয়া, যাতে মনে করেন যে
এটা দমন করা যায়। যে জায়গায় প্রশাসন দমন করতে পারছে না, ঠিক আছে, প্রশাসনের ওই পাওয়ার নাই, প্রশাসন নিজেও মনে করেন যে ওই নিরাপত্তাহীনতা ভুগতেছে। আমি দেখলাম যে আজকে একটা মানে পোস্ট দেখলাম, কাউরান বাজারে ছিনতাইকারীরা পুলিশকে মারতেছে। তো মনে করেন যে আমাদেরকে যারা নিরাপত্তা দিবে তাদেরকেও তো, তাদের নিরাপত্তাও তো রক্ষা করার দায়িত্ব মনে করেন যে আমাদের সরকার বা আমাদের যারা এখন ক্ষমতায় আছে। তো আমাদের মানে সব কিছু মিলিয়ে আমাদের জনগণও সতর্ক থাকতে হবে, সরকারও এই দিকগুলো দেখতে হবে। যেহেতু মনে করেন যে এখন সময়টা মনে করেন যে সবাই সবার রাজনীতি দল সব মানে ক্ষমতা নিয়ে করতেছে, কিন্তু আমাদের নাগরিক, আমাদের সাধারণ নাগরিকদের নিরাপত্তা বা আমাদের জনসাধারণের জীবন ব্যবস্থা কী ব্যাঘাত ঘটতেছে বা কী হচ্ছে তাদের কোনো এরকম দেখার মনে করেন যে ওইরকম সময় নাই। তারা দেখছে মনে করেন যে মানুষ মরবে, দেশ অর্ধেক ধ্বংস হবে, এরপরে আবার ওরা ঠিক করবে। এই জিনিসটা তো হয় না। আগে মনে করেন যে দেশ বাঁচাই, এরপরে আমরা সব কিছু সংস্কার করতে পারবো। আমার নাম রাফি, তেজগাঁও কলেজ। হচ্ছে কি এখন আমাদের যে মানে দেশের যে পরিস্থিতি, এখন আমরা ভালোভাবে মানে নিরাপদে রাস্তায় চলতে পারতাছি না। দেখা যাচ্ছে যে রাস্তায় একটু বেরোইলেই বা কোনো বাসেও, এখন বর্তমান বাসেও যে পরিস্থিতি হয়েছে, ওই দিন আর কি আমাদের সামনে একটা বাস ছিল, এই বাসের মধ্যে আর কি কয়েকজন সন্ত্রাসী উঠছে, ওঠার পরে তার ওইখানে একজনকে আহত করছে। দেন তারপরে আমরা মানে এখানে বাসওয়ালারাও কি একদম একটু কেমন জানি আনিজি হয়ে গেছে, ওনারা ওনাদের মতোই থাকে। তো আমার মনে হয় কি আমাদের দেশে যে এখন যে কাজটা করা উচিত, যে আমাদের যেগুলো মানে জনবহুল এলাকা আর কি, যেখানে যে মানুষ বেশি যাতায়াত করে, ওখানে যেহেতু আমাদের সেনা মোতায়েন এখন আছে, তো ওখানে যদি আমাদের সেনা মানে মোতায়েন করা হয় তাহলে হয়তো আমাদের দেশটাকে আরও সুরক্ষিত করা যাবে। আর মেয়েদের ক্ষেত্রে যে বিষয়টা, ধর্ষণের ক্ষেত্রে এটা একদম খুবই নিন্দাজনক, কিন্তু আমরা চাই যে মেয়েদেরও একটু নিজেরা সেফটি থাকুক, নিজেদের ব্যাগের মধ্যে নিজেদের সেফটির জন্য যা প্রয়োজনীয় জিনিস এগুলা নিজের সাথে রাখুক। আর আমাদের যে সরকার আছে ওনাদেরকে আমি বলতে চাই যে তত্ত্বাবধান সরকারকে, যে আমাদের মানে রাস্তার একটু পরপরেই চেকপোস্ট বসানো হোক, যে এটাই আমি আশা করি আমাদের মানে বর্তমান সরকারের কাছে। বর্তমান পরিস্থিতিতে আমি দেশে চলাচলে কিছুটা হলেও শঙ্কিত অনুভব করছি, কারণ বর্তমানে ইদানিংকালে যে ঘটনাগুলোর কথা আমরা শুনছি, যে অরাজকতাগুলো হচ্ছে, সেগুলো আমাদের মতো সাধারণ মানুষের জনমনে খুবই আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তো আমরা আর কি, আমি পার্সোনালি একটু সেফ ফিল করি না, বিশেষ করে সন্ধ্যার পরে চলাচলের জন্য। সর্বোপরি তো রাষ্ট্রের পক্ষ থেকে এইসব সিদ্ধান্ত আসা উচিত। এই যে জেনারেল পিপল, আমাদের সাধারণ মানুষ হিসেবে প্রথমত নিজেদের সেফটিটা আগে দেখা, মানে যেসব জায়গায় আর কি রেড জোন, মানে খোঁজখবর তো সবাই রাখি, তো রেড জোন বলতে যেগুলোতে অরাজকতা বা ছিনতাইগুলো বেশি হচ্ছে সেই দিকে আর কি অ্যাভয়েড করে একটু কম যাওয়া। আর বিশেষ করে নারী হিসেবে তো ওইগুলো আরও অ্যাভয়েড করা উচিত। প্লাস আমার মনে হয় প্রথমত নারীদের নিরাপত্তার ইস্যুটা সরকারের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হ্যান্ডেল করা উচিত। কারণ আমরা যদি সাধারণ মানুষ হিসেবে এটা হ্যান্ডেল করতে যাই, দেখা যাবে অনেক ক্ষেত্রে মব জাস্টিস হয়ে যেতে পারে, যেটা হচ্ছে কিছুদিন ধরে। কারণ মব জাস্টিসে সবসময় যে দোষী শাস্তি পাবে এমনটা না, মাঝে মাঝে নির্দোষ মানুষেরও শাস্তি পেয়ে যায়। যেমন কয়েক বছর আগে রেনু নামে একজন মা মব জাস্টিসের শিকার হয়েছিলেন। তো আমি আশা করছি যে সরকারের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে তাদের পক্ষ থেকে কোনো স্টেপ দেখতে পাবো এই রিলেটেড।